আমরা কিন্তু এখন বাঙারাট আছি। বাঙারাট থেকে যুবদলের যুগ্ম আহ্বায়ক কিন্তু এখানে রয়েছে। খুবই ভয়াবহ অবস্থা। মানুষ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের বন্যাগুলো অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে। সব মানুষকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সতর্কতার সাথে কিন্তু তাদেরকে নিয়ে আসতেছে। এখানে মানুষ আপনারা যারা আপনারা কি আছেন, আপনারা এই কাজে একটু উদ্ধার কাজে একটু সহযোগিতা করতে চলে আসুন একামধুতে। একামধু এবং কি ভাঙারাট এবং একামধু এই সাইডটিতে কিন্তু ব্যাপক বন্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু ব্যাপক কষ্টের মধ্যে কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কঠিন একটি অবস্থার মধ্যে রয়েছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষ যারা অসুস্থ মানুষ রয়েছে তারা আসলে কিভাবে যে আসবে, তারা কিভাবে আসবে এই ক্ষেত্রে কিন্তু মানুষকে আসলে সহযোগিতা করা প্রয়োজন। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে এই যে উদ্ধার কাজে কিন্তু আসলে মানুষ সহযোগিতা করছে। প্রচুর মানুষ কিন্তু তারা বসতবাড়ি ছেড়েছে। ছোট ভাই, আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এই মানুষগুলোকে উদ্ধার কাজে? ভাই আমরা উপস্থিত সময়ে যে যা পারছি আমরা ভলেন্টিয়ার নিয়োগ করছি এবং আমরা নিজে স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের জেলায় বাদর দিকে ভয়াবহ অবস্থায় আটকাইছে তারা আমরা উদ্ধার কাজে সহায়তা করলাম। আপনাদের যারা নেতাকর্মী আছে বা কর্মীদের সবাইকে কি আহ্বান করছেন কিনা এই কাজে? অবশ্যই আমরা নেতাকর্মী যে যেখানে আছে সবাই এই বন্যার্থ মানুষের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে উদ্ধার করে সবাইকে সাহায্য করতো। শুধু নেতাকর্মী না, যে যেখানে আছে সবাইকে আহ্বান করছে এই যে মানুষগুলোকে উদ্ধার করছেন। ইউসুফ ভাই, মানুষ খুব বিপদে আছে, বলেন ইউসুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাঙ্গারার দরিয়া রাজনগরের প্রায় 70% লোক পানিবন্দী। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদেরকে বলছি অসহায় বন্যার্থ মানুষের পাশে আসে দাঁড়ানোর জন্য। আমরা নিজেও এসে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে বাচ্চাগুলো নিয়ে আসেন, দেখছেন যে বাচ্চাগুলো কিন্তু তারা ছোট ছোট বাচ্চা। এখানে মানুষ যে এরকম একটা পরিস্থিতির শিকার হবে এটা কিন্তু মানুষ আসলে এটা চিন্তার বাহিরে আপনারা রয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে মুহূর্তের ভিতরে এটা এরকম যে পরিস্থিতি তৈরি হবে সেটা আধা ঘন্টার ভিতরে সবকিছু ডুবাই দিয়েছে। পুরো একটি প্লাবিত হয়ে যাচ্ছে এবং মানুষের যে বসত বাড়িগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে অনেক মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে এবং বিভিন্ন জায়গাতে নিরাপত্তা স্থানে কিন্তু তারা রওনা দিচ্ছে। আমরা আশা করব রাজনগর উপজেলা যারা আছেন আপনারা দয়া করে সবাই এদেরকে উদ্ধার কাজে দ্রুত চলে আসুন, কারণ এরা খুবই সমস্যার মধ্যে পড়েছে এবং এখানে দেখছেন যে প্রত্যেকেই তার বাড়িঘর থেকে কিন্তু আমি একটি অনুরোধ করব, রাজনগর যুবদল, ছাত্রদল, বিএনপির যত নেতাকর্মী আছে সবাই বন্যার্থ পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা যে যেখানে আছেন যা কিছু আছে তাই নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান এবং জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই। জুয়েল ভাইয়ের টিভিটা সব সময় জনগণের পাশে আছে, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা আসলে আমি রাজনগরের সবার জন্যই কাজ করছি অনেকদিন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পারেন আপনারা মানুষ চলে আসেন। এখানে অনেক মানুষ কিন্তু বিপদের মুখোমুখি করেছে এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় নিয়ে এবং 3-4 জন কিন্তু আচ্ছা, তোমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের ছিলে, তোমাদের টিম কি এসেছে কিনা এই মাঠে? আমরা সকাল থেকে আমরা একটা টিম ছিলাম মাঠে। সকাল থেকে আমরা 5টার দিকে ওই দিক দিয়ে আমরা অনেক মানুষ উদ্ধার করছি, গরু ছাগল উদ্ধার করছি। তারপর যখন আমরা ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে আসার পর যখন ওই দিক দিয়ে অবস্থা খারাপ, তখন আমরা ফুল টিম আমাদের প্রায় চলে আসছে। এখনো সাধারণ মানুষ আসছে, এসে আমাদেরকে সহযোগিতা করছে। রাজনগর একামধু এবং ভাঙারাট আপনারা দেখছেন যে এখানে মহিলাগুলো একটু তারা কিন্তু
তারা কিন্তু এই উদ্ধার কাজে পানির স্রোত, পানির গতি কিন্তু যত সময় যাচ্ছে ততই নাহিদ, তোমরা সকাল থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা কি ধরনের সহযোগিতা মানুষকে করতে পারতো? আমরা এই সকাল থেকে এখানে ভাঙ্গাহাট এসেছিলাম, তারপর আমরা গিয়েছিলাম যে আমিনাবাদ এলাকায়। সেখান থেকে শুরুর দিকে দেখছি যে পানি অনেক কম ছিল বাঁধের নিচে, তারপর হঠাৎ করে বাঁধের উপর দিয়ে পানি চলে যায় এবং দু একটি জায়গায় বাঁধ ভেঙে যায়। তো এই বাঁধ ভাঙার পর আমাদের স্টুডেন্ট ইউনিটি ফোরামের অনেক সদস্যরা ছিল, তারা অনেক সাহায্য করেছে এবং অনেক মানুষকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো সে জায়গা থেকে আমরা উদ্ধার করার পরে আমরা দেখতেছি যে বাঁধটা অনেকটুকু সুরক্ষিত ছিল এই পাশের দিকে। তারপর আমরা যখন ভাঙ্গারহাট এই বাজারের সংলগ্ন এলাকাতে আসলাম, নৌকার প্রয়োজন, জি 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 আমাদের দুটো নৌকার বিশেষভাবে প্রয়োজন। বাঙ্গাহাট এবং আদিনাবাদ এবং টগরপুর আকুয়া গ্রামের দুইটা নৌকা খুবই বেশি প্রয়োজন। যদি কেউ পারেন সহযোগিতা করার লাগে একটু আপনারা যত জানাইবা দ্রুত আমাদের। সম্ভব যাতে এই যত দ্রুত নৌকাগুলো সম্ভব। দিয়ে একটু সহযোগিতা করেন মানুষ। আমরা প্রচুর মানুষ কিন্তু আমরা সেনাবাহিনী ব্যতীত কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না মানুষদের। পানির অনেক সুর, কয়েকটি জায়গা দিয়ে পানি ভেঙে যাচ্ছে এবং আমরা সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রশাসন ব্যতীত এই কি আমরা তালুকদার যে তারা কিন্তু এই যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা দায়িত্বতে ছিলেন মৌলভীবাজার, আমার ভাই তিনিও ছিলেন, এরা কিন্তু সবাই আসলে এই উদ্ধার অভিযানে উদ্ধার কাজে কিন্তু তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা এরকম যে একটি পরিস্থিতি হবে তা কিন্তু আমরা আগে কখনো চিন্তাও করিনি। আপনারা দেখুন এখানে একটি খাল রয়েছে, এই খালটি দিয়েই মূলত এই পানির যে প্রেশারটি এবং এই খালের মাধ্যমে ওদিকে বাঁধ ভেঙে যায়, তারপরে কিন্তু এইরকম একটি সিচুয়েশন তৈরি হয়। আমরা আচ্ছা এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের তারা কিন্তু ছোট ভাই এই একটু ওদিকে যাবেন, যাবেন একটু না आओ একটু आपको देखियो হ্যাঁ জি ভাই আপনি কোকা ফায়ার সার্ভিস সেনাবাহিনী যারা আছে আমরা হেল্প করার লাগে আপনারা বলেন আপনারা এই মুহূর্তে কি ধরনের এই মুহূর্তে ভাই আমরা যতজন প্রয়োজন হলে ভাই মানুষের আগে সবচেয়ে ফার্স্টলি মানুষের উদ্ধার করা ভাই। এখানে বহুত পুরুষ মহিলা ছোট বাচ্চা আছে, আমরা যা পারি উদ্ধার করছি, আরো কিছু রয়ে গেছে এখানে আমরা চেষ্টা করবো আপনাকে। আচ্ছা তো এই আমাদের মুহূর্তে সহযোগিতা দরকার ভাই, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে এখানে দেন ভাই এবং আমরা এখানে যারা যে যেখানে আছেন সবাই এখানে চলে আসেন। রাজনগর উপজেলার যত যুব সমাজ আছেন, যারা দেশে আছেন, আপনারা আপ্রাণ চেষ্টা করেন এই আমরা কি মানুষ। বাসে গিয়ে আমরা একটু আপনাদেরকে দেখাই আসলে ওইখানটাতে যেতে পারছি না, পানির যে স্রোত ছিল এই স্রোতে আসলে নিজেকে ব্যালেন্স